السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। তা হচ্ছে আজকে আমরা কথা বলবো আত-তাওবা বা তাওবা নিয়ে, তাওবা সংক্রান্ত বিষয় নিয়ে। তাওবা এটি আরবি শব্দ, কোরআনে কারীমের শব্দ। তাওবা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, আরবিতে বলা হয় আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, আল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় তাওবা করার নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনে কারীমে সূরা আন-নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতের কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, সকলে মিলে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আর এই তওবা করতে হবে একনিষ্ঠভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত সাইয়্যাতগুলোকে পরিবর্তন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাওবা কখন করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, গুনাহ করার সাথে সাথেই তাওবা করতে হবে। যখনই গুনাহ হবে, হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকলেই খায়রুল খাত্তাইন, তোমরা সকলে সবচেয়ে উত্তম ভুলকারী বা গুনাহকারী হলো, তোমরা সকলেই ভুলকারী গুনাহকারী, আর সবচেয়ে উত্তম গুনাহকারী হচ্ছে যারা তাওবাকারী। তো এই জন্যে গুনাহ যখনই হবে, হওয়ার সঙ্গে সঙ্গেই তাওবা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা। তওবা করবে কেবলমাত্র তারা, যারা তওবা তাদের জন্যই যারা নাকি ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, যারা অন্যায় বশত, অজ্ঞতা বশত যারা অপরাধ করবে, এরপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যখনই তারা তওবা করবে। আরবি গ্রামার একটি নিয়ম আছে, যখন তাওবা শব্দের পরে যখন আলা আসে, তখন এর অর্থ হয় তওবা গ্রহণ করা বা কবুল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী এবং মহা অভিজ্ঞ, মহাবিজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জন্য তওবার বিষয়গুলো হচ্ছে, গুনাহ যখনই হবে সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলছেন, সূরা আল মায়েদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা নাকি তওবা করে অপরাধের পরেই, মিন বা'দি যুলমি, অন্যায় করার পরেই, ওয়া আসলাহা, এবং সংশোধন করে নেয়, নিজেকে ইসলাহ করে নেয়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু এবং অসীম ক্ষমাশীল। এখন প্রশ্ন আসতে পারে যে, তাওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবার জন্য যে সকল শর্তগুলো হাদিসের বিভিন্ন জায়গায়, তাওবা করার জন্য কিছু শর্ত আছে কিনা? তাওবা করার জন্য অবশ্যই শর্ত আছে। তাওবা করার জন্য সাধারণত 4টি শর্ত আমরা সাধারণত বলে থাকি। তাওবার জন্য 4টি শর্ত। 1 নম্বরে, আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে, গুনাহের স্বীকৃতি দিতে হবে যে আমি এই গুনাহ করেছি। 3 নম্বরে,
গুনাহ আর করব না এই বলে ওয়াদাবদ্ধ হতে হবে। চতুর্থ নম্বরে যে ওয়াদা আমি করেছি, এই ওয়াদার উপরে ইস্তেকামাত, স্থিরতা, দৃঢ় স্থিরতা থাকতে হবে। এরপরে আরেকটি বিষয় আসে, যখন অপরাধটি যদি কোনো ব্যক্তির সাথে হয়, অপরাধটি যদি কোনো ব্যক্তির কোনো অধিকারের ক্ষেত্রে হয়, তখন সেক্ষেত্রে আরেকটি শর্ত অ্যাড হবে, সেটি হলো ব্যক্তির সাথে জড়িত হককে আদায় করতে হবে, অথবা অন্য কোনো বিষয় রিলেটেড, যেমন তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, সেই অপবাদের জন্য তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই চারটি শর্ত। আর যদি ব্যক্তি বিশেষ হয় তাহলে আরেকটি শর্ত সহ, এই 5টি শর্ত যখন তাওবার ভিতরে পাওয়া যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করবে। তাওবা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোন কোন বর্ণনা আসছে 70 বারের অধিক তিনি তাওবা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 এর অধিক আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করি। সম্মানিত দিনী ভাইয়েরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার পিছনের এবং সামনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। যে রসুলের সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, সেই রসুল যদি 70 বারের উপরে তাওবা করতে পারেন, তাহলে বোঝাই যায় আমাদের কতবার তাওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবা এবং ইস্তিগফার বেশি বেশি করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, আল্লাহর হাবিব বলতেন আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। তো এই একটা হাদিস থেকে দেখলাম যে রাসূলুল্লাহ 70 এর অধিক তাওবা করতেন। আরেকটি হাদিস থেকে জানলাম যে রাসূল দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করতেন। সুতরাং আমাদের উচিত বেশি বেশি করে তাওবা এবং ইস্তেগফার করা। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর তাওবার কি কি শব্দ আছে? তাওবার সাধারণ অর্থ হলো আমরা বাংলায় আল্লাহর কাছে তাওবা করতে পারি যে আল্লাহ তাআলা আমি অপরাধ করেছি, আমি আর সামনে যতদিন বেঁচে থাকবো আর অপরাধ করব না, এইভাবে তাওবা করা যায়। তাওবার কিছু নির্ধারিত শব্দ, ইস্তেগফারের কিছু শব্দ আছে রাসূলুল্লাহ যেগুলো শিখিয়ে দিয়েছেন, তার ভিতরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আরেকটি আছে আমরা যেটা বলে থাকি সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বোত্তম একটি তাওবার একটি সর্বোত্তম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটির, এই সাইয়্যিদুল ইস্তেগফারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন যদি কোনো ব্যক্তি সকালে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং সে যদি সন্ধ্যার পূর্বে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পরে সকাল হওয়ার পূর্বে যদি মারা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এত গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো আমরা পড়ি, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, আল্লাহর কাছে বেশি বেশি রোনা জারি করি, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার সঙ্গে সঙ্গে হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি বলেন যারা নিজেদের উপরে অপরাধের মাধ্যমে নিজেদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে না যায়। এই জন্য আমরা আমাদের অন্তরের ভিতরে আল্লাহর আশা রাখতে হবে। এই জন্য বলা হয় আল ইমানু, হাদিসে আসছে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় এবং আশার মধ্যে নিহিত। ভয় রাখতে হবে জাহান্নামের, আশা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যারা নিরাশ হয়, ওয়া মাইয়াকনাত মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন,
যারা নিরাশ হয় কেবলমাত্র তারা গোমরা ছাড়া আর কিছু নয়। কেবল গোমরারাই, যারা পথভ্রষ্ট মদিল যারা, তারাই কেবল নিরাশ হয় আল্লাহর রহমত হতে। আসুন আমরা আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে তাওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবা এবং ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার মাকবুল বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।